লিখতে বললেন, এবার কলমের মুখ ফুটে গেল। আমি আপনি যেমন কথা বলা বলে করি, এই মতো কলমের মুখ ফুটে গেল। বন্ধুরে, কলম বলতে লাগলো। এবারে যখন আল্লাহ আদেশ করলেন, কলম তুমি লেখো রে, কলম লেখো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাটা শুনে এবার কলম আল্লাহকে প্রশ্ন করে দিলেন, রব্বুল আলামিন কি লিখবো আল্লাহ জি, তুমি আদেশ করো, আমি তৈয়ার আছি। কলম বলতে লাগলো, আল্লাহ কি লিখবো আমি, তুমি আদেশ করে দাও, আমি কলম লিখবো। আল্লাহ তুমি আদেশ করো, হুকুম করো, আমি আল্লাহ লেখার জন্য তৈয়ার আছি। আল্লাহ তুমি বলে দাও কি লিখবো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম রে সব তুমি লিখে দাও। এই কলম যতদিন দুনিয়া কায়েম থাকবে, যতদিন মানুষের জান্নাত জাহান্নামে না চলে যাবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম সব কিছু তুমি লিখে দাও। আল্লাহ রাসূল বলেছে, কলমকে আল্লাহ আদেশ করলেন, কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিখে দাও। এবার কলম ঘস ঘস করতে 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 লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহর আদেশে সব লিখে দিলেন। এবার আপনারা বলি, কলম কথা বলতে পারবে? কলম কথা বলতে পারবে? হ্যাঁ না বলেন না ভাই, পারবে? কলমের শক্তি আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কথা বলতে পারবে, আল্লাহর কথা বুঝতে পারবে, এরকম বিশ্বাস হয়েছে? বলেন না, বিশ্বাস হয়েছে কি হয় না? বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। ইয়ার উদাহরণ আর কয়েকটা দিচ্ছি আপনাদের সামনে, আমি বেশি উদাহরণ দেব না। কলম তো কলম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ একটা আগুন পর্যন্ত মেরেছে, মানেনি? আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? আরো জোরে বলেন। ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, ওই টাইমে ওর কমেরা কত খুশি, এখন তো জ্বলে পুড়ে মরবে। ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, এক ফোঙ্গে সমস্ত আগুনকে নিমিয়ে দিব। বাদলের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এই পানি দিয়ে সমস্ত আগুনকে নিমিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন জানেন? রে ফেরেশতারা, তোমাদের সাহায্যের দরকার নাই, কেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ডাইরেক্ট দেখছে। আল্লাহর কোরআন বলছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথাটা শুনলেন, আল্লাহ আগুনকে ডাকছেন কি জানেন? এই আগুন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে তৈরি করেছি, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু আগুন রে, আমার ইব্রাহিম তোর ভিতরে জ্বলবে না, আমার ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে, তার কমেরা তোর ভিতরে ফেলছে। আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, কিন্তু আমি আল্লাহ তোকে আদেশ করছি যে আমার ইব্রাহিমের শরীর পুরা দূরের কথা, তার শরীরের একটা রুয়া পশম পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবীকে জ্বলেছিলেন ভাই, জ্বলেছিলেন। তাহলে দেখেন, আগুন পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ মানে। কিন্তু হায়রে হতভাগা মানুষ, আমরা বুঝতে পারলাম না। আমরা শরীয়ত কি জিনিস, নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস আমরা বুঝতে পারলাম না। আজকে আমরা শরীয়ত বুঝতে পারলাম না। খৈর যা হোক, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে তৈরি করলেন। এবার শিক্ষা সম্পর্কে আমার আজকে বিষয় আছে। তবে বলবেন, হাজি মৌলানা আমাদেরকে আলিফ বা তা সা জিম হা ক খ এ বি সি এগুলা পড়াবেন? এগুলো আপনাদেরকে পড়াবো না, কারণ এগুলা মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে পড়া হয়। আপনাদেরকে পড়াবো, শরীয়তের কিছু জ্ঞান দিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে। মানুষ দুই প্রকারের শিক্ষা লাভ করে, এক মাদ্রাসাতে পড়ালেখা করে, যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, আপনার ছেলে আপনার মেয়েরা মাদ্রাসাতে আসবে, মৌলানা রেখেছেন, মাস্টার রেখেছেন, পড়ালেখা করবে, দিন শিখবে, শরীয়ত শিখবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শিখবে। আর আজকে যে আপনারা এসেছেন তো বই নিয়ে আসেননি, খাতা নিয়ে আসেননি, কলম নিয়ে আসেননি, আপনারা কি যাবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন জিনিসটা কোনভাবে আমাদেরকে আদায় করতে বলেছেন, এই কিছু কথা আপনাদেরকে দিয়ে যাব। আজ থেকে মোটামুটি আল্লাহর রহমতে এখন কিছু কমে গেছে, মানে কিছু কি মেলায় কমে গেছে। আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর আগে বা এখনও কত বাড়িতে আছে, যেদিন আমাদের বাড়িতে ছোট ছোট ছেলে কিংবা মেয়েরা যখন জন্ম নেয়, বেশিরভাগ মায়েরা খালারাকে বলবো, যখন ছেলেটার বয়স 3 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 5 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 7 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 9 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 11 দিনকার হয়, তখন আমার মায়েরা খালারা ওই দিনে খার পানি করে।
বুঝেন তো এটা কথা? বুঝেন না? বুঝেন না? কত মা খালা এই দিনটার নাম 60 দিন রাখে, তাও রাখে না? রাখে না? একটু হানা বলেন না ভাই। রাখে। এইবারে যেই দিন ছেলেটার 60 দিন হবে, সেই দিন আমার মায়েরা খালারা নিজের স্বামীকে বা বাপকে বা ভাইকে বলবে, বাপু হ্যাঁ, কিংবা সোলেমানের বাপ, কিংবা এ দাদা, আজ আমার 60 দিন আছে, একটু ভালো মন্দ তরকারি গালা নিয়ে আসিও। 5-7 রকমের তরকারি বাড়িতে করবে, মাছ করবে, ডিম করবে, না হলে আর কিছু করবে, ভালো ভালো তরকারি করবে। করে কি করে না? এখন আল্লাহর রহমতে কমে যাক আলাদা কথা, কিন্তু করেছে কি করেনি? করে। কেন করে? আমার ওই মা খালা দাদি নানি এই জিনিসটাই বুঝে যে যদি একটু ভালো মন্দ বাড়িতে তরকারি করি, এই ছেলের হলো 60 দিন, তাহলে এই ছেলেটা যতদিন জীবনে বাঁচবে দুধে ভাতে খাইবে, ভালো মন্দতে খাইবে। এই নিয়াতে উদ্দেশ্য করে। ওরে সুবহানাল্লাহ, এটা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, এ আমার মায়েরা খালারা শুনে নেন, এরকম কাজ করতে হয় না গো মা। এরকম কাজ করা কাবিরা গুনাহ, এরকম কাজ করা শিরকের গুনাহ হয়ে যাবে গো মা। এই সমস্ত যদি আকীদা রাখা হয়, এই সমস্ত যদি কাজ করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এ আমার মায়েরা খালারা শুনলেন, যেই দিন আপনি 60 দিন বলেন, যেই দিন একটু ভালো ভালো তরকারি খাবেন, যেই দিন ভালো ভালো বাড়িতে রান্না বান্না করবেন, আর আপনি আকীদা রেখেছেন আজকে যদি আমি একটু ভালো মন্দ তরকারি খাই, তাহলে আমার ছেলেটা জীবন ভর দুধে ভাতে খাবে। ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, দাদিকে বলবো, নানিকে বলবো, ওই ভাইকে বলবো, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যেদিন মায়ের পেটে সন্তান 43 হয়ে যায়, মানে যেদিন 4 মাস হয়ে যায়, 4 মাস যখন মায়ের পেটে সন্তান হয়ে গেল, 43 কেটে গেল, 4 মাস হয়ে গেল, 4 মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে সন্তান